পৃথিবীর অধিকাংশ দেবদেবীর মূর্তি যেখানে পাথর অথবা ধাতু দিয়ে তৈরি হয়, সেখানে ভগবান জগন্নাথ দেবের মূর্তি কেন কাঠের তৈরি বলুন তো? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছরের এক অদ্ভুত কাহিনী। প্রচলিত কথা থেকে জানা যায়, মালাবারের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। একদিন ভগবান জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দেন। তিনি বলেন যে নীলাচলের এক পর্বতের গুহায় তাকে নীলমাধব রূপে পুজো করা হয়, এবং তিনি এও বলেন তাকে সেই জায়গা থেকে উদ্ধার করে তার জন্য যেন রাজা একটি মন্দির প্রতিষ্ঠা করেন। তবে রাজা ইন্দ্রদুম্ন কিন্তু জানতেন না এই গুহার অবস্থান কোথায়। আর সেই সময় তার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি তাকে জানায় যে শবর সম্প্রদায়ের দলপতি বিশ্ব বসু গুহার মধ্যে গোপনে এই নীলমাধবের পুজো করেন। পরবর্তীকালে বিদ্যাপতি বিশ্ব বসুর কন্যাকে কৌশলে বিয়ে করেছিলেন শুধুমাত্র নীলমাধবের সন্ধান পাওয়ার জন্য। রাজা যখন গুহার সন্ধান পেয়ে সেখানে গিয়ে পৌঁছান, তিনি দেখেন নীলমাধবের কোনো অস্তিত্বই সেখানে নেই। তিনি দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়েন এবং সেই রাতেই ভগবান আবার তাকে দর্শন দেন এবং জানান যে ভেঙে পড়ার কিছু নেই, সময় হলে আমি ঠিক রাজার কাছে ফিরে আসব। এরপরেই রাজা পুরীতে এক বিশাল মন্দির তৈরি করে, কিন্তু মন্দিরে মূর্তি কোথায়? এই নিয়ে যখন রাজা খুব চিন্তিত, ঠিক সেই সময় ভগবান তাকে স্বপ্নাদেশে বলেন যে দ্বারকা থেকে একটি নিমকাঠের গুঁড়ি ভেসে আসবে সমুদ্র তটে, আর সেই নিমকাঠ দিয়েই তৈরি করতে হবে ভগবানের বিশাল বিগ্রহ। সত্যি পুরীর সমুদ্র তটে ভেসে আসে এক বিরাট নীলকাঠের গুঁড়ি, কিন্তু আশ্চর্যের বিষয়, রাজা তার সকল সৈন্য দিয়েও সেই নীলকাঠের গুঁড়িটিকে তার রাজসভা পর্যন্ত কিছুতেই নিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত সৈন্যরা যখন সেই নীলকাঠের গুঁড়িকে একটুও সরাতে পারল না, তখন রাজা সাহায্য চাইলেন বিশ্ব বসুর কাছে। আশ্চর্যভাবে দেখা গেল বিশ্ব বসু সেই পবিত্র নীলকাঠের গুঁড়িকে একাই তার পিঠে করে পৌঁছে দিলেন রাজপ্রাসাদে, এবং সেই নীলকাঠ থেকেই পরবর্তীকালে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয়েছিল। তবে এখানেই শেষ নয়, সেই কাঠ দিয়ে শেষ পর্যন্ত কে তৈরি করেছিলেন ভগবান জগন্নাথের মূর্তি, এমনকি কেনই বা ভগবান জগন্নাথ দেবের মূর্তি এখনো পর্যন্ত কাঠেই নির্মাণ করা হয়, এই গল্প আরও রহস্যময়।